দেশে সেই চোখ লালন করে আমরা সেই চোখকে আমরা কারো সন্ত্রাসের চোখ, ভারতের চোখ কারো দেখতে চাই না। আমরা চাই সুস্থ একটা ইসলামের রাষ্ট্র, কি তাই না? দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অর্থনীতি ভেঙে দিয়েছে, শিক্ষানীতি ভেঙে দিয়েছে, যুব শক্তিকে ভেঙে দিয়েছে। শেষবারে জেলখানায় গেছিলাম এই হওয়ার পরে, যাদি সব যুবক, আমি আঙ্কেল আমও আসামে, তুমি আসামে, কোনো সমস্যা নাই, আমও আসামে লাও। গল্প লাই করছে, কি তুমি কি করছো কত? আঙ্কেল টানটুন কি করে, টানটুন আমি খাসি, এত সুন্দর চেহারা, বয়স বেশি হয়। জেলখানায় এবার যায় দেখি অধিকাংশ যুবক, কি অধিকাংশ যুবক, বুড়া মানুষ কেউ নাই। এই যে আমাদের সমাজের মধ্যে এই যে ফেন্সিডিল খাওয়ার যে সমস্ত, এটা একটা নীল নকশা তৈরি করা হয়েছে। কি করা আছে? নীল নকশা তৈরি, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করছে ইহুদি খ্রিস্টান নীল নকশা তৈরি করছে, তাই কিনা? সম্মানিত যুবক ভাইরা, এই জন্য আমি বলতে চাচ্ছি, আমি তো আয়াতে কারিমা পড়ছি, ওদিকে আমি জানতে চাচ্ছি যে আমাদের যে দুর্বল মনে করলে তার ভুল হবে, কি তাই কিনা? আর বাংলাদেশ যুব সমাজ জামাত ইসলামকে যারা দুর্বল মনে করবে, তারা এখনো ভুলের মধ্যে আছে, কি তাই কিনা বলুন? হ্যাঁ, এটা লালন করতে হবে, যে কোনো আসুক, আমরা আদর্শ দেশে মোকাবেলা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আসুন, আমরা আমলনামা ভারী করতে চাই না পাতলা করতে চাই, বলেন তো? ভারী করতে চাই। আল্লাহ পাক বলছে, ফাম্মা মান সাকুলাত ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। কিয়ামতের দিনে ভয়াবহ একটা সময় আসবে, ওদিকে আয়াত যায় নেই, মানুষ দৌড়াতে থাকবে। সেদিন কাল একদল লোক আরামায়েশে থাকবে, তাদের আমলনামা কি হবে? ভারী হবে। এই আমলনামা ভারী করতে হলে আমাদের ব্যক্তি গঠন করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, সময় দান আল্লাহ রাস্তায় করতে হবে, যুবককে দাওয়াত দিয়ে দিনের থেকে দীক্ষায়িত করতে হবে। এইভাবে যুবক, আমরা সব প্রতিটা যুবক, আমরা যুবকের দিকে কাজ করে যুবক বাড়াই, তাহলে আমলনামা ভারী হবে না পাতলা হবে, বলেন তো? ভারী করতে হবে। আর ভারী করতে হবে, এই জন্য ফাম্মা মান সাকুলাত ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের সেই ভয়াবহ দিনে মানুষ সেদিন দৌড়াবে, আর একদল লোক আরামায়েশে থাকবে। সম্মানিত যুবক ভাইরা, এই জন্য আসুন, আমি বেশি কথা বলবো না, আমাদের ঈমান মজবুত করতে হবে। কি ঈমান মজবুত করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর কোন জাহিলাতকে আমরা ভয় করে না, কোন সন্ত্রাসের ভয় করে না, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আর আল্লাহকে ভয় করলে কিয়ামতের দিনে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে খিলাফতের দায়িত্ব যারা পালন করবে, দ্বীনের দায়িত্ব যারা পালন করবে, মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে সম্মানিত ফেরেশতাদের সসম্মানের জান্নাতের দিকে নিয়ে যাবে। এক সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা আল্লাহকে ভয় করি, ধৈর্য সহকারে কাজ করি। আসুন এই দুপচাচা যুবক সমাজকে আমরা সুন্দর করি, সুন্দর চরিত্র হিসাবে করি। যে এই ছেলেটা জামাত ইসলাম করে, এই ছেলেটা জামাত ইসলাম করে, এই সাক্ষী যেন আমরা করতে পারি, এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।